বিসমিল্লাহির রহমানির রহিম। সকল নবীর সেরা নবী, প্যার নবী, মদিনার সোনার চেয়ে দামির ভাই, মদিনার ধুলি কণার। আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু লিআহলিহিমা أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على اللهم صل مولانا محمد وعلى آله. সকল নবীর সেরা নবী, প্যার নবী, মদিনার সোনার চেয়ে দামির ভাই, মদিনার ধুলি কণার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ আর ফেরেশতা সকল নবীকে জানাই সালাম। মুমিন যারা নবীর কাছে পাঠাও দুরূদ আর সালাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অধ্যকার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মসজিদ, এই গায়েবে মসজিদে প্রতি বছরের ন্যায় এই করোনা পরিস্থিতিতেও আল্লাহর অশেষ দয়াতে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহর এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করার মাহফিলে আজকে দ্বিতীয় দিবসে 3 দিন ব্যাপীর আজকে মধ্যদিন, এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি
অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়, মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক মণ্ডলী, সদস্য মণ্ডলী, বিলখুসুস অত্র জামে মসজিদের স্বনামধন্য খতিবে মুকররম, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার যিনি অধ্যাপক ছিলেন, কারণবশত ওনার এলাকার একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে যোগদান করেছেন আমার শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা জনাব মাওলানা মাঈনুদ্দিন আল কাদরি সাহেব কিবলা মুদ্দাসিল্লাহ। অত্র মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব কিবলা, উলামায়ে কেরাম, সমবেত বরাদরান ইসলাম, সর্বস্তরের মুসলিম মিল্লাত রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, প্যারা নবীজির কদমে সালামের পর আপনাদের শুকরিয়া আদায় করছি, যেনারা এসে নবীজির মাহফিলকে সুন্দর করে রেখেছেন। আমি সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানাচ্ছি। মাওলায়ে কায়নাতের দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ পাক এই 3 দিন ব্যাপী আজমুশ শাম মিলাদুন নবীর মাহফিলকে কবুল করুন। এই মাহফিলগুলো আমাদের সবার জন্য, যারা ব্যবস্থাপক, আমরা যারা আসছি, সবার জন্য এই করোনা মহামারীতে আযাব গজব থেকে বাঁচার মাধ্যম হিসেবে কবুল করুন। এমনকি কবরের আযাব, কিয়ামতের ময়দানের আযাব, জাহান্নামের আযাব থেকে বাঁচার বড় ওসিলা হিসেবে কবুল করুন। সম্মানিত হাজরিন, মিলাদুন নবী মাহফিল আল্লাহ পাকের কাছে অতীব গুরুত্বপূর্ণ একটা মাহফিল। যে মাহফিল নিশ্চয়ই সন্দেহ ছাড়া নবীর প্রেমেই হয়। এই কথার মধ্যে কি কোনো বানাওয়াটি আছে? মিলাদুন নবীর মাহফিল কারা করবে? যাদের অন্তরে নবীজির প্রেম ভালোবাসা আছে, আর যাদের ভালোবাসার ঘাটতি রয়েছে, এরা মিলাদুন নবীর মাহফিল বলুন, জুলুস বলুন, এই বিষয় নিয়ে উল্টা কথা বলবে। যাদের নবীজির প্রেমের ব্যাপারে কি রয়েছে, ঘাটতি রয়েছে, এরা এই বিষয়ে মতানৈক্য করে। একটা বিষয় মনে রাখতে হবে, এগুলা সম্পূর্ণ নবীজির ভালোবাসার উপর নির্ভর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম থাকলে এটা প্রকাশ করবে, এটা প্রেম প্রকাশ করার বড় ওসিলা, মাধ্যম। মিলাদুন নবীর আলোচনা কোরআনেও আছে, হাদিসে রাসূলও আছে, সাহাবায়ে কেরামের বাণীর মধ্যেও আছে, সাহাবায়ে কেরামের কাজের মধ্যেও আছে। সেই থেকে পর্যন্ত ধারাবাহিক আম্মাতুল মুসলিমিনের সুন্নাত হিসেবে মিলাদুন নবীর মাহফিল আমাদের কাছে পরিচিত। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে মিলাদুন নবীটা কোরআন হাদিসে আছে, এরা ভালো করে জানে আছে, কিন্তু গোপন করে। কেন জানেন? কারণ এদের দুনিয়াবি একটি স্বার্থ আছে। দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্য এরা এগুলা গোপন করে রাখে, মূলত ইহুদি নসরার এজেন্ডা বাস্তবায়ন করে। কারণ ইহুদি নসরাদের বড় মারাত্মক খাসলত হচ্ছে, এরা আমাদের নবীজির শানকে গোপন করে রাখে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। যেটা কোরআন শরীফে আমার আল্লাহ একাধিক আয়াতে বলেছেন। আমি সেজন্য হাফেজ সাহেব নয় বিদায় কোরআন শরীফ আমার সামনে রেখেছি, যাতে আমি দেখে দেখে বলতে পারি। আপনারা একটু মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করছি। কোরআনে পাক সূরা আলে ইমরান 187 নম্বর আয়াত। কত বললাম? যেখানে আমার আল্লাহ বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ
লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনাহু। রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু নবী, আপনি ওই সময়কে স্মরণ করুন যে সময় আমি আল্লাহ পাক্কা ওয়াদা নিয়েছিলাম। আমি কি নিয়েছিলাম? ওয়াদা নিয়েছিলাম। আল্লাহ বলছেন, রাসূল আপনি ওই সময়কে স্মরণ করুন। কোন সময়? যখন আখাদাল্লাহু, আমি আল্লাহ গ্রহণ করেছি, মিসাকা, মজবুত ওয়াদা নিয়েছিলাম। কাদের থেকে? আল্লাযীনা উতুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এরা ইহুদি হোক, নসরা হোক, তওরাতওয়ালা হোক, জবুরওয়ালা হোক, ইনজিলওয়ালা হোক, সমস্ত আহলে কিতাব থেকে আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম কি? লাতুবাইয়িনুন্নাহু, এরা যাতে আমার এই বিষয়টাকে বয়ান করে দেয়, বর্ণনা করে, লিন্নাসি, মানুষের জন্য, ওয়ালা তাকতুমুনাহু, এটা যাতে তারা গোপন করে না রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বিষয় আমি তাদেরকে বলেছি, এটা যাতে গোপন না রাখে, এটা যাতে মানুষের কাছে ওপেন করে দেয়। এই বিষয়টা আমি ওয়াদা নিয়েছিলাম, যেটা ওয়াদা নিয়েছিলাম সমস্ত নবীদের থেকে। সমস্ত নবীদের থেকে ওয়াদা নেন নাই কি? দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আহলে কিতাবের কথা বলেছেন। আর 81 নম্বর পৃষ্ঠাতে সমস্ত উলামায়ে কেরামের মাধ্যমে আপনারা শুনেছেন, আল্লাহ বলেন, ওয়াইদা খাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম। নবীদের থেকে যে ওয়াদা নিয়েছেন, আল্লাহ বলেন আমি একই ওয়াদা আহলে কিতাবদের থেকে নিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াদাটা কি? বলে ওয়াদাটার বিষয় হলো আমার বন্ধুকে নিয়ে, আমার বন্ধুকে নিয়ে, আমার বন্ধুর শানকে নিয়ে, আমার বন্ধুর মান ইজ্জত আবরুকে নিয়ে, আমার বন্ধুর ব্যাপারে আমি সমস্ত নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম, এবং যাদেরকে কিতাব দিয়েছি এদের থেকে ওয়াদা নিয়েছিলাম। এরা বলেছে, হ্যাঁ আমরা এগুলা গোপন করব না, ওই নবীকে পাঠাও, আমরা ওই নবীর শান বয়ান দিব। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আহলে কিতাবরা নবীকে চিনে কিনা? একটু জোরে বলেন। নবীকে চিনে নবীর মিলাদের পর না। একটা বিষয় মনে রাখবেন, আহলে কিতাবরা আমাদের নবীর মিলাদের পরে নবীকে চিনছে তাই না, নবীর মিলাদের আগেও নবীকে চিনতেন। এমনকি নবীর দোহাই দিয়ে, নবীর ওসিলা নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় নিয়ামত তারা অর্জন করে ফেলত। যেমন নাকি সূরা বাকারা, আপনারা পারলে নোট রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কোন সূরা বললাম? সূরা বাকারা 89 নম্বর আয়াত। সূরা বাকারা কত নম্বর? 89 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। কি বলেছেন? আল্লাহ বলেন, وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا فَلَمَّا جَاءَهُمْ مَا عَرَفُوا كَفَرُوا بِهِ فَلَعْنَةُ اللَّهِ عَلَى الْكَافِرِينَ। এটা কোন সূরা বললাম? কোনো বিরক্ত লাগছে? কারণ আমি জানি আপনাদের খতিব সাহেবও কোরআন সুন্নাহর আলোচনা করেন,
এখানে কোরআন সুন্নাহর আলোচনার পরিবেশ আছে, অনেক মসজিদে পরিবেশ কোরআন সুন্নাহর আলোচনা করলে বিরক্ত বোধ করে, কিচ্ছা কাহিনী বললে বলে না অনেক সুন্দর ওয়াজ, কিন্তু মাশাআল্লাহ যোগ্য খতিব পেয়েছেন, কোরআন সুন্নাহর আলোচনা শোনার বড় সুযোগ পেয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু মনে রাখবেন এটা কোন সূরা থেকে বললাম, কত নম্বর আয়াত? 89। সেটাকে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন আহলে কিতাবরা কি করতো জানো? ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। আমার বন্ধু নবীর মিলাদ হওয়ার আগে, আমার বন্ধুকে পাঠাইবার আগে ইহুদিরা, এ আহলে কিতাবরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইলে এরা আগে ভাগে নবী আখিরুজ জামানের ওসিলা নিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ যে নবীকে পাঠাইবা বলে তওরাতে ঘোষণা দিয়েছো, ওই নবী আখিরুজ জামানের ওসিলা নিয়ে বলতেছি কাফেরদের সাথে আমাদের যুদ্ধ হবে, আল্লাহ এই যুদ্ধে ওই নবীর ওসিলায় আমাদের বিজয় দিয়ে দাও। এখন তো নবীজির ওসিলা নিলেই বলে শিরিক। এরকম বন্দা আছে কিনা? নাম দিয়েছে আহলে হাদিস, হাদিস বিরোধী কথা নাম দিয়েছে কি, কিন্তু কথা বলে হাদিস বিরোধী। ওসিলার উপর যথেষ্ট হাদিসে পাক রয়েছে, কিন্তু এরা বলে ওসিলা শিরিক। এমনকি জাকির নায়েক সাহেব এক বক্তব্যে বলেছে ওসিলা নেওয়ার শিরকের উপর কোরআন শরীফে 25টি আয়াত আছে। তখন আমাদের চট্টগ্রামে বেশ কয়েকবার আসছিলেন শ্রীলঙ্কা থেকে আল্লামা হাফেজ ইকবাল হাসান কাদরি। শ্রীলঙ্কায় যখন জাকির নায়েক সাহেব গিয়েছিলেন তখন ওনাকে ধরছেন, বলে আপনার একটা বক্তব্য শুনেছি ওসিলা নিলে নাকি ওসিলা নিলে শিরিক হবে, কোরআন শরীফে নাকি 25টি আয়াত আছে ওসিলার বিরুদ্ধে, দেখি আপনি একটি আয়াত আমাকে শোনান। কয়টা? একটি আয়াত শোনান। 25টি শোনার দরকার নাই। যে ওসিলা শিরিক, ওসিলা নেওয়া যাবে না, এই বিষয়ে 25টা আয়াতের দরকার নাই, একটা দেন। জাকির নায়েক সাহেব আমাদের দেশে অনেকে মনে করেছে অনেক বড় স্কলার, আসলে কিছুই জানে না। ওই ইকবাল হাসানের সামনে এখন একটি আয়াতও পেশ করতে পারে নাই, তাহলে কি বুঝেছেন? মানুষকে ধোঁকা দিয়েছে। 25টি আয়াত আছে বলে একটা আয়াতও দলিল দিতে পারে নাই। কথা বলো ঠিক কিনা? সেই বিষয়ে সতর্ক থাকার দরকার আছে কিনা? ঈমান অনেক বড় কথা। আপনার আমল কবুল হবে ঈমান থাকলে, এগুলো ঈমানই আলোচনা। তাহলে দেখেন নবীজির মিলাদ এখনো হয় নাই, নবীর মিলাদ হওয়ার আগে নবীজির ওসিলা নিয়ে দোয়া করতো আহলে কিতাবরা, আর আমার আল্লাহ তাদের দোয়া কবুল করতেন নবীজির ওসিলায়, তাদেরকে বিজয় দিতেন। এই কথা ঘোষণা দিলেন কোথায়? কয় নাম্বার আয়াত? 89 সূরা বাকারা। আল্লাহ কি বলেন? ওয়াকানু মিন ক্বাবলু, মিন ক্বাবল মানে মিন ক্বাবলে মিলাদিন নবী, নবীর মিলাদের আগে তারা ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, যারা কাফেরের খেলাফ আল্লাহর কাছে বিজয় তালাশ করত নবীজির ওসিলায়। কিন্তু কি হলো? বিশেষ করে আয়াতটি নাযিল হয়েছে খায়বরের ইহুদিদের ব্যাপারে। আপনারা জানেন মদিনাতে ইহুদি বেশি ছিল, এদের সাথে নবীজির চুক্তি হয়েছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গ করেছে। পরিশেষে নবীজি তাদেরকে মদিনা থেকে আউট করে দিয়েছেন। এমনে না, চুক্তি ভঙ্গ করার কারণে ওই খন্দকের যুদ্ধের সময়, পরিখার যুদ্ধের সময়, আহজাবের যুদ্ধের সময় তাদের সাথে চুক্তি হয়েছিল এরা মুসলমানের পক্ষে না থাকলেও মুসলমানের বিপক্ষে কোনো কাফেরকে সাহায্য করতে পারবে না। কিন্তু ইহুদিরা ভিতরে ভিতরে মুসলমানদের বিরুদ্ধে মক্কার কাফের মুশরিকের সাথে সাথে হাত করেছিল মুসলমানদেরকে পরাজয় করার জন্য। একটু জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ।
আমার আল্লাহ হুকুম নাজিল করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ এদেরকে বের করে দেন, এরা বড় মুনাফিক, এরা চুক্তির খেলাফ করেছে। তখন মদিনা থেকে আউট করে দিয়েছিলেন নবীজি, তারা খায়বরে গিয়ে অবস্থান করেছে, সেখানেও ঠাঁই নাই, সেখান থেকেও নবীজির সামনে বেয়াদবি করা শুরু করলো, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু করলো। এবার নবীজি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন খায়বরের যুদ্ধে। এমনকি সেই যুদ্ধে তারা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিল। 3 দিন তুমুল যুদ্ধ হয়েছিল। 3 দিনের পরে যিনি পতাকা হাতে নিয়েছিলেন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা, ওনার ভেলায়েতের শক্তির মাধ্যমে খায়বর ফাতহ হয়ে যায়। এমনকি বিরাট এক কিল্লা ছিল, এখানে গেট ছিল, যে গেট এত ভারী ছিল, কিন্তু মাওলা আলী শের খোদা বাম হাতে নিয়ে এটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। যুদ্ধের পরে নিক্ষেপ করেছিলেন মাওলা আলী, 40 জন বা 80 জন সেটাকে ওঠাইতেও পারে নাই, এত ভারী। কিন্তু মাওলা আলী শের খোদা কোন হাতে নিয়েছিলেন? এটা কোন শক্তি? হাতের শক্তি না, এটা ফেলায়েতের শক্তি। একটু জোরে বলুন মারহাবা। সেজন্য মাওলা আলী শের খোদা হলেন ফাতেহে খায়বর। ওই খায়বরের ইহুদিদের ব্যাপারে আয়াতটি নাযিল হলো। সেটা কি? এরা সব সময় বিজয় লাভ করত, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে ওসিলা নিত কার? একটু বলেন না। আমাদের নবীর। আমাদের নবীর তখন কি মিলাদ হয়েছিল? মিন কাবলু বলতেছে, মিলাদের আগে। কিন্তু আল্লাহ বলেন ফালাম্মা জাআহুম, যেই নবীর ওসিলা নিয়ে তারা দোয়া করত, বিজয় লাভ করত, ওই নবী যখন এসে গেলেন কাফারু বিহি, এরা জেনে শুনে ওই নবীকে অস্বীকার করে ফেললো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইহুদিরা আমার নবীকে চিনত কি না? চেনার পরও অস্বীকার। অস্বীকার। আমার আল্লাহ বলে ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, ওই সমস্ত কাফেরদের উপর আমি আল্লাহর লানত। যারা নবীর শানকে অস্বীকার করে তারা কাফের। তারা কি? তাদের উপর একটু সবাই বলেন না লানত কাকে বলে? আমরা দেখছি না, বলেন। শেষ জীবনে দেখছি আর কিছু আল্লাহ দেখাইছেন। তো লানতি জীবন কাকে বলে আল্লাহ আমাদেরকে দেখাইছেন। আল্লাহর নেক বান্দা মারা গেলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আর বদকার মারা গেলে জাহান্নামের নিঃশ্বাস ফেলে, জাহান্নামের দরজা খুলে গোটা পৃথিবীর জমিন গরম হয়ে যায়। সেটাও আমরা দেখেছি। আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝে গেছেন। বিদায়ের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন বলি। এরা হলো ইহুদিদের দালাল। ইহুদিদের কেন? তারা আমার নবীকে চিনত, চেনার পরও অস্বীকার। আচ্ছা, মিলাদের কথা যে কোরআন শরীফে আছে, বড় হুজুর জানে না? জানে। হাদিস শরীফে যে মিলাদুন নবীর কথা আছে, এরা স্টাডি করে নাই? করে, জানে। কিন্তু জানার পরে কি করে? হ্যাঁ, গোপন করে। আল্লাহ বলে আমি আহলে কিতাব থেকে ওয়াদা নিয়েছিলাম এরা যাতে গোপন না করে, কিন্তু তারা ওয়াদা কি করেছে? ভঙ্গ করেছে। আমার আল্লাহ তা কোরআন শরীফে বলেছে। যেমন সূরা বাকারা আয়াত নম্বর দিচ্ছি, সূরা বাকারা আয়াত নম্বর হচ্ছে 146। কত? আগেরটা বলেছিলাম 89, এখন বলছি একই সূরা 146। কত? আমার আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন,
যাদেরকে আমি কিতাব দিয়েছি ওই আহলে কিতাবরা আমার বন্ধু নবীকে চিনে। কিভাবে চিনে? আমার আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, কামা ইয়ারিফুনা আবনাআহুম, তাদের নিজের সন্তানকে যেভাবে চিনে। আচ্ছা বলেন তো, সন্তানকে চিনতে মানুষ ভুল করে? সন্দেহ করে? কি অসুবিধা হয় আপনাদের? এগুলা কোরআন সুন্নাহ মানে রুহের খোরাক। রুহ আপনার কলব যদি অন থাকে, আমি যদি সেন্ড করি, সেন্ড হয়ে গেলে আপনার কলবেও খবর হবে, আমার কলবেও খবর হবে। আর স্যান্ডিং ফেল মারলো এটাও খবর হয়। কারণ কোরআন সুন্নাহর আলোচনা আপনাদের কলবে পৌঁছে গেলে আমার কলবেও খবর হয়, তখন একটা আনন্দ লাগে। আর স্যান্ডিং যখন ফেল হয় তখন মজা লাগবে না। সেজন্য সবার ব্লুটুথ বা শেয়ারিং অন রাখার জন্য অনুরোধ করছি, যাতে স্যান্ডিং ফেল না মারে। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন বলুন। কি বলতে চাইছিলাম? যাদেরকে আমার আল্লাহ কি দিয়েছেন? কিতাব। কিতাব আল্লাহ বলেন তারা আমার বন্ধু নবীকে চিনে। কিভাবে চিনে? কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনি ভাবে তারা নিজেদের সন্তানকে চিনে। সন্তানকে চিনতে ডাউট করে নাকি? এটা আমার ছেলে নয় মনে হয়, এরকম কেউ বলে? নিজের সন্তানকে চিনতে কোনো ডাউট করে না, সন্দেহ করে না। আমার আল্লাহ বলেন, ও ইহুদিরা, নাসারারা, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এরা আমার বন্ধু নবীকে সেভাবে ডাউট ছাড়া চিনে। কিন্তু ফাইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এরা জেনে শুনে নবীজির শানটাকে গোপন করে রাখে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। জেনে শুনে নবীর শান কি করে? কারা? ইহুদিরা। আর সেই ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করে। দুঃখ লাগে কিছু নবীর উম্মতরা। কথা বোঝা যায়? এরা নবীজির শান গোপন করে রাখে। কেমন গোপন করে রাখে জানেন? একটা মিসাল দিচ্ছি। হাদিস কালাম মেশকাত খুললেও পাওয়া যায়। এমনি ইমামে বাইহাকি দালাইলুন নবুওয়াত নোট করেছেন, সুনানে কুবরা নোট করেছেন, ইমামে তাবরানি নোট করেছেন, ইমামে দারমিও নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরা হাদিসটা নোট করেছেন। সেটা কি জানেন? আপনারা শুনেছেন, জাস্ট আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমার নবীজির এক খাদেম ছিল ইহুদি বাচ্চা। কে? নবীজির খেদমত কি? তাফসীরের ব্যাখ্যাতে দেখা যাচ্ছে নবীজির জুতা নিয়ে হেফাজত করত, হুজুর পানির ব্যবস্থা করত। কে? ইহুদির বাচ্চা। দেখতেছে কয়েকদিন আসে না। নবীজি বলে, আমার সাহাবারা, এই বাচ্চাটা কই? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো অসুস্থ। অসুস্থ শুনতে নবীজি আর দেরি করলেন না, কয়েকজন সাহাবীকে নিয়ে ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। অসুস্থ ইহুদি বাচ্চাকে দেখার জন্য নবীজি ছুটে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ পার্শ্ববর্তী হিন্দু অসুস্থ, তাকে দেখতে নিষেধ আছে? বিধর্মী অসুস্থ হয়ে গেছে, তাকে সাহায্য করতে সমস্যা আছে? তাকে দেখতে আমার নবী ছুটে গেলেন। আর আমরা তো কট্টর, বলে না এমন কেমন হবে, সে বিধর্মী না, এটা নবীজির আদর্শ না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি ছুটে গেলেন সেই ইহুদিদের বাড়িতে। নবীজি গিয়ে দেখলেন সেই বাচ্চা বিছানায় পড়ে আছে। তার বাবা সে তো ইহুদি, তাদের কিতাব, ইহুদিদের কিতাবের নাম তাওরাত, যেটা মুসা কালিমুল্লাহর কাছে এসেছিল, ওনার উপর নাযিল হয়েছিল। এটাও তো তাওরাত, তো আল্লাহর কালাম। সেই ইহুদি শান্তি পাওয়ার জন্য, ছেলে শান্তি পাওয়ার জন্য, অসুস্থ ছেলে একটু প্রশান্তি হোক, এই আশা ইহুদি আল্লাহর কালাম তাওরাত পড়ছিল। আমার নবীজি গিয়ে দেখলেন তাওরাত পড়তেছে। এবার আমার নবীজি গিয়ে বলেন, ইয়া ইহুদি,
কি বলেছেন? ইহুদিকে ইহুদি বলছেন, কোন সমস্যা আছে? আমাদের দেশে অনেকে বলে, কাউকে যেমন কেউ ওয়াহাবি করে, তাকে বলছে ওয়াহাবি, গালি কেন দিস? কেউ জামাত করে, তাকে বলে জামাতি, গালি কেন দিস? কিরে ভাই, যেটা বললে গালি হয়ে যায় এটা করার দরকার কি? আর আমাদেরকে সুন্নি বললে তো আমরা অহংকার করি, আমাদের খুশি লাগে। কথা বলুন ঠিক কিনা? আর আমার নবীজি বলে, ইয়া ইহুদি আনশাদাকাল্লাহ বিল্লাযী আনজালা হাযাত তাওরাত আলা মূসা। এই ইহুদি, তুমি যে তাওরাত পড়ছো, ওই তাওরাত যিনি মূসা কালিমুল্লাহর উপর নাযিল করেছেন, ওনার দোহাই দিয়ে বলছি, ওনার শপথ দিয়ে বলছি, ওনার কসম করে বলছি, দেখি বলো তো, হাল তাজিদু ফিহে সিফাতি ওয়া নাআতি ওয়া মাখরাজি। তুমি যে তাওরাত পড়তেছো, এই তাওরাতে আমি নবীর গুণগান, আমার বর্ণনা, আমার মাখরাজ, আমার মিলাদের আলোচনা এই তাওরাতের মধ্যে পাও কিনা বলো? কাকে বলছেন? নবীজি এমনি বলেছেন না, যেটা পড়তেছে ওই তাওরাত যিনি নাযিল করেছেন ওনার দোহাই দিয়ে বলেছেন। কিন্তু ইহুদি কত বড় মারাত্মক, সে বলছে লা হুজুর, আপনি বলতেছেন আমাদের এই তাওরাতের মধ্যে আপনার গুণাবলী, আপনার শান, আপনার মান, আপনার মাখরাজ, মিলাদের আলোচনা আছে কিনা? আমি তো পাই নাই। আরেকটু জুড়ে বলেন, এটা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? তাওরাতে আমার নবীর শান আছে কিনা? আমার নবীর শান না, নবীজির খুলাফায়ে রাশেদা যারা হবে এদের শানও তাওরাতে ছিল। খুলাফায়ে রাশেদুনের শান তাওরাতে ছিল। আমার নবীজির ছোট মিলাদের আগ থেকে, মিলাদ হওয়ার পর থেকে কোথায় কি করবেন না করবেন, কখন কোথায় যাবেন, সম্পূর্ণ ডিটেলস বয়ান আমার আল্লাহ তাওরাতের মধ্যে বয়ান দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই বান্দা ইহুদি কি বলতেছে? নাই। তখন অসুস্থ ছেলে মেতে উঠলো, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াজিদু ফিহি নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মিথ্যা বলেছে। আমার আব্বা যে তাওরাত পড়তেছেন, ওই তাওরাতের মধ্যে আপনার গুণাবলী, আপনার সম্পূর্ণ বয়ান, এমনকি আপনার মিলাদের বয়ানও এই তাওরাতের মধ্যে আমার আব্বা পাই। আমার আব্বা সত্য বলে নাই, মিথ্যা বলেছে। কে বলল? সে অসুস্থ ছেলে। এবার ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা যিনি এভাবে মিথ্যা বলতে পারে, এই বাবার ধর্মে আমি নেই। আমি ধর্মকে ছেড়ে দিলাম। আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মিথ্যা বলেছে, তাওরাতে আপনার শান নাই বলতেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। আমি ওই ইহুদি ধর্মে আর নাই। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত রাসূল। এবার বলেন, ইহুদির বাচ্চা আর ইহুদি আছে? কি হয়ে গেল? সাহাবী রাসূল হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নবীজির সাহাবী। কাকে বলে? যিনি নবীজিকে দেখে দেখে কি পড়েন? কলমা পড়ে মুসলমান হয়ে তাকে বলে সাহাবী। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন তো অনেক আবার রুহানি সাহাবী আছে। কি সাহাবী? রুহানি সাহাবী বলে। একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ এরা বুখারী শরীফ পড়ে, বুখারী শরীফ রাসূলের পাকের হাদিস, এই হাদিস যারা পড়বে তারা রুহানি সাহাবী। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা রুহানি আব্বা বললে সেখানে শিরকের ফতোয়া আসে, বেদাতের কথা বলি। আমরা যখন খাজা বাবা বলি,
আমরা যখন বাবা ভান্ডারি বলি, আমরা যখন আউলিয়া কেরামকে শ্রদ্ধা করে বাবা বলি, অনেকে আবার আপত্তি করে আমরা তো ইনাদেরকে আমাদের বংশীয় বাবা বলি না, ইনাদেরকে আমরা রুহানি বাবা বলি, ইমানি বাবা বলি। কথা বলুন ঠিক কিনা? ইমানি বাবা আছে কি না? যেমন নাকি ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ, এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীর রুহুল বায়ানও আছে। আমার নবীজি একদিন মাওলা আলী শেরে খোদাকে ডাক দিয়ে বলে, ইয়া আলী আনতা ওয়া আনা আবুওয়ানে লিহাদিহিল উম্মাহ, আয় আলী তুমি এবং আমি নবী, আমরা দুজনই এই উম্মতের রুহানি বাবা, ইমানি বাবা। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজির স্ত্রীগণ আমাদের মা না? জোরে বলেন না। এটা তো কোরআন দ্বারা প্রমাণিত। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ বলে নবীজির স্ত্রীগণ ইমানদারের মা। তো নবীজির স্ত্রী যদি আমাদের মা হয়, নবীজি কি হবে? হ্যাঁ, বাবা। নবীজি আমাদের ইমানি বাবা। কোন আপত্তি আছে? হযরত আলীকেও কি বলেছেন? বাবা বলেছেন, এই উম্মতের বাবা। তো সেই জন্য মাওলা আলী শেরে খোদার বেলায়েত যাদের কাছে যায়, আমরাও সম্মানে তাদেরকে বাবা বলি। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের বলার পিছনে দলিল আছে কি না? আছে। মন গড়া দলিল না, পকেট থেকে দলিল দিই না। যেমন অনেকে এমন কথা বলে, যেমন মিলাদুন নবীকে কেন্দ্র করে এমন ওয়াজ করে যে ওয়াজ সম্পূর্ণ কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী। যেমন নাকি বলেছে, আমি নিজের কানে শুনেছি, বলেছে কি জানেন, মিলাদুন নবী করে আবুল আহাব জাহান্নামে গেছে, সেজন্য বর্তমানও যারা মিলাদুন নবী করে এরা আবুল আহাবি, এরাও জাহান্নামী। আচ্ছা, এই যে কথা বলে ফেললো মিলাদুন নবী করে আবুল আহাব জাহান্নামে গেছে, এটা সম্পূর্ণ সূরা লাহাবের বিরোধী, বুখারী শরীফের কিতাবুর রাদাতের হাদিসের বিরোধী, সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী কথা। আল্লাহ বলেছেন আবুল আহাব জাহান্নামে যাবে, কোরআন শরীফে বলেন নাই? বলেন না, সায়াসলা নারান যাতা লাহাব, আছে না? কোন সূরা? সূরা লাহাবেরই। আল্লাহ বলেন সায়াসলা নারা, আবুল আহাব অতি শীঘ্রে জাহান্নামে পৌঁছে যাবে। যাতা লাহাব, একেবারে স্ফুলিঙ্গ উচ্চ প্রচলিত আগুনের ভিতরে। শুধু সে একা না, ওয়ামরাতুহু, তার স্ত্রী সহ যাবে। আবুল আহাব জাহান্নামে যাবে, তার স্ত্রী সহ যাবে। কেন যাবে? এটার কারণ আমার আল্লাহ আগে বয়ান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন যাবে? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, অতঃপর ধ্বংস হয়ে গেছে, তার সম্পদ বেকার হয়ে গেছে, কোনো কাজে আসবে না। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। কে বলতেছেন? কেন? কারণ আবুল আহাব আমার নবীর শানে বেয়াদবি করেছে। কি করেছে? নবীর হাত ধ্বংস হয়ে যাক বলেছে। আল্লাহ যখন বলেছেন আনদির আশিরাতাকাল আকরাবিন, রাসূল আপনাকে যে জিম্মাদারি দিয়েছি, আগে আপনার নিকটতম আত্মীয়কে বলেন এদেরকে কবর আখিরাতের ভয় প্রদর্শন করুন। তখন আমার নবীজি বিপদ সংকেত, আরবের মধ্যে যে বিপদ সংকেত ছিল, এই পাহাড়ে, সবা পাহাড়ে উঠে ইয়া সাবাহা ইয়া সাবাহা চিৎকার দিলেন, এটা ছিল বিপদ সংকেত। আত্মীয়রা দৌড়ে দৌড়ে এসছে, এই আলামিনের কি হলো কি হলো কি হলো দেখার জন্য এসে গেছে। তখন নবীজি বলে, আমার আত্মীয়রা, আপনারা নিচে আমি উপরে, আমি আপনাদেরকেও দেখছি, পাহাড়ের এ পৃষ্ঠে ও পৃষ্ঠে দুই পৃষ্ঠে দেখতেছি, আপনারা শুধু এক পৃষ্ঠে দেখেন, অপর পৃষ্ঠ দেখছেন না। আমি যদি বলে দিই
আপনাদেরকে মারবার জন্য আপনাদের দুশমন আসতেছে, বিশ্বাস করবেন কিনা বলেন? সবাই এক বাক্যে বলেছেন, ওগো আলামিন, আপনারে মুখ দিয়ে জীবনে একটা মিথ্যাও বলেন নাই, বিদায় আমরা সহজেই মেনে নেব, আপনি যা বলেন আমরা অবিশ্বাস করব না। উচ্চ আওয়াজে বলুন। এবার নবীজির সুযোগ পাইছেন কিনা বলেন? নবীজি যা বলবে সব তারা মেনে নেবে। এবার নবীজি বলেন, আমি সামান্য এই দুশমনের ভয় দেখার জন্য বলি নাই, আমি আপনাদেরকে কবরের আযাবের ভয় দেখাচ্ছি, আখিরাতের আযাবের ভয় প্রদর্শন করছি। এই আযাব গজব থেকে যদি বাঁচতে চান একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? নবীজি বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই আমার আত্মীয়-স্বজন, আপনারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলে দেন, আপনারা দুনিয়া আখিরাতে পাস করে ফেলবেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বলে দিলে আপনারা কামিয়াব হয়ে যাবেন। তখন আবু লাহাব মেতে উঠেছে, বলেছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। এই মুহাম্মদ, আপনি ধ্বংস হয়ে যান, এই কারণে আমাদেরকে একত্রিত করছেন নাকি? জুনে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীজি কোনো উত্তর দেন নাই, কোনো জবাব দেন নাই। জবাব পাঠাচ্ছেন আমার আল্লাহ। সূরা লাহাব নাযিল করে আল্লাহ বলেন, এই আবু লাহাব, তুই আমার বন্ধু নবীর হাত ধ্বংস হয়ে যাওয়ার জন্য বলেছিলি, আমি আল্লাহ বলে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, অতঃপর ধ্বংস হয়ে গেল। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে জাহান্নামে যাবে কেন বলেছেন? উত্তর দেন আপনারা, কেন বলেছেন? আপনাদের বুঝে আসতেছে? কোরআন বলতেছে আবু লাহাব জাহান্নামে যাবে নবীর শানে বিয়াদবি করে, আর এরা বলতেছে আবু লাহাব জাহান্নামে গেছে মিলাদুন নবী করে। উল্টাই দিল একটা সূরাকে, সম্পূর্ণ একটা সূরাকে কি করে দিল? তখন ঈমান আছে? কোরআন বিরোধী হলো না? অথচ বুখারী শরীফের মধ্যে যে হাদিস খানা আসছে, ইমাম বাইহাকী 3টা কিতাবে নোট করেছেন, ওনার দালাইলুন নবুওয়াত নোট করেছেন, আস-সুনান আল কুবরা নোট করেছেন, শুআবুল ঈমানও নোট করেছেন, এমনকি ইমাম বুখারীর উস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক নোট করেছেন, ইমামে কাসিম সুহাইলি নোট করেছেন, ইবনে কাসীরও নোট করেছেন। বড় বড় মুহাদ্দিসরা যে হাদিসটা নোট করেছেন সেটা হলো, আপনারা যেটা সবসময় শুনে আসতেছেন, সেটা হলো আবু লাহাব এখনো সোমবারে আযাব হালকা হয়ে তার আঙ্গুল দিয়ে কি যেন বের হয়, এটা চুষলে তার আরাম লাগে, আযাব হালকা লাগে। কথা বলুন ঠিক কিনা? এই হাদিস কানা কোথাকার? বুখারী বলেন না। তাহলে বোঝা গেল আবু লাহাব নবীর মিলাদে খুশি হয়ে বান্দি আজাদ করে সে এখনো কবরে ফয়েজ পাচ্ছে, নিয়ামত পাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআন সুন্নাহ, আর এরা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধ বক্তব্য, যেটা আমি নিজের কানে শুনেছি, আপনাদেরকে সেটা শোনাচ্ছি। কত বড় মারাত্মক ঈমান বিধ্বংসী কথা। সেজন্য হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের নবী শাহ হুজুরের উস্তাদ, তাফসিরে নাঈমি যিনি লিখেছেন, উনি দিওয়ানে সালেক একটা নাত শরীফের কিতাবও লিখেছেন। সেখানে বলতেছেন মুসলমানরা মিলাদুন নবী করে করে টাকা পয়সা নিজের জানমাল কোরবান করবে না কেন? আবু লাহাবের মতো কট্টর কাফের এখনো ফয়েজ পাচ্ছে মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে। ইনি কথাটা এমনি বলে নাই, কোরআন সুন্নাহকে সামনে রেখে বলেছেন। উনি বলেছেন, শাবে বিলাদত में सब मुसलमान न क्यों करे जानो माल कुर्बान, अबू लहब जैसे सख्त काफिर, अबू लहब जैसे सख्त काफिर
खुशी में जब फैज़ पा रहे हैं सलातुनिया। এবার বলেন, আবুল আহাব মিলাদুন নবী করে জাহান্নামে গেছে না মিলাদুন নবীতে খুশি হয়ে এখনো নিয়ামত পাচ্ছে? এটা হচ্ছে বুখারী। আর এরা বলছে আবুল আহাব মিলাদুন নবী করে জাহান্নামে গেছে, সেজন্য মিলাদুন নবী যারা করে তারা আবুল আহাবই, এরাও জাহান্নামী। এটা কত বড় মারাত্মক কথা। অথচ মিলাদুন নবী এমন একটা কাজ, যে কাজ করলে আল্লাহও খুশি, নবীজিও খুশি, ফেরেশতা নাযিল হয়ে সবার জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ খুশি হয়ে রহমতের দরজা খুলে দেয়। এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু বড় আফসোস লাগে, গত বছর বক্তব্য দিছিল কে, যিনি মলউন হয়ে গেছেন, অভিশপ্ত হয়ে গেছে, ওই বন্দা গত বছর হাটাজারি পার্বত্য স্কুল ময়দান, যেটা কলেজের সামনে, অনেকে কলেজ ময়দানে ভাষণ দিয়েছিল, মিলাদুন নবী করা জঘন্য বেদাত। এখানে জঘন্য কি হচ্ছে একটু বলেন তো? এখানে মিলাদুন নবী আমরা যে করতেছি, এখানে জঘন্য কোনটা? এমনি আমরা নগণ্য এটা মানি, কথা বলুন ঠিক কি না? আমরা নগণ্য হতে পারি, জঘন্য কিছু করি না। এখানে সব সওয়াব এবং সওয়াব, ভালো এবং মারুফ কাজ, কোনো সন্দেহ নাই। মিলাদুন নবীকে করতে গিয়ে আমরা কোরআন সুন্নাহর বয়ান দিচ্ছি, আপনারা দরুদ শরীফ পড়তেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, পরিশেষে নবীকে সালাম দেওয়া হবে, এমনকি মানুষকে তাবাররুক দেওয়া হবে। এগুলা সব জঘন্য কাজ না ভালো কাজ? তো এই ভালো কাজকে জঘন্য কে বলে? কারা বলে? না, আমি কোরআন থেকে বলতে চাই, আপনাদেরকে শুনতে রাজি আছেন? এই ভালো কাজকে খারাপ, ভালো কাজের বিরুদ্ধে কারা বলে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। আমি আপনাদেরকে শোনাইতে চাই সূরা তাওবা। কোন সূরা বললাম? সূরা তাওবা, আয়াত নাম্বার হচ্ছে 67। কত? এই আয়াতটা জীবনভর মনে রাখতে পারবেন? যারা আমরা যে সমস্ত কাজ করি, এই কাজের বিরুদ্ধে যারা কথা বলে, তাদেরকে উড়াই দেওয়ার জন্য এই আয়াত যথেষ্ট। সেজন্য আয়াতটা একটু মনে রাখার দরকার আছে কি না? কোন সূরা বললাম? আপনাদের যাদের মোবাইলে আছে মোবাইলও ধরতে পারেন। কত নম্বর আয়াত? 67। আমার আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। রব্বুল আলামিন বলে, মুনাফিক ছিল, তার মাথায় তো টুপি। মুনাফিক ছিল, তার মুখেও তো দাড়ি। মুনাফিক চিনবা, সেও নামাজ পড়ে। মুনাফিক চিনবা, সেও কোরআনের কথা বলে। মুনাফিক চিনবা, সেও ইসলামের দরদি। আমি আল্লাহ তোমাদেরকে মুনাফিক চিনাই দিচ্ছি, আমরা চিনতে রাজি আছি কিনা বলেন? নাকি কোন মন গড়া বলতেছি? কি গড়া বলতেছি? কোরআন গড়া বলেন না, কোরআন গড়া বলতেছি। আবার বলেন কোন সূরা? আয়াত নাম্বার। মাশাআল্লাহ। দেখেন আমার আল্লাহ কি বলেন, এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। এক মুনাফিক অপর মুনাফিকের বন্ধু। এরা কি করে? ইয়ামুরুনা বিল মুনকার, এরা খারাপ কাজে আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, মারুফ কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ থেকে এরা মানুষদেরকে নিষেধ করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীকে সালাম দেওয়া ভালো না খারাপ? আর নির্দেশ দিচ্ছি, খবরদার বেদাতিরা ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দে।
সেখানে গিয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াইও না। বক্তব্যটা আপনারা শুনেছেন? হ্যাঁ, শুনেন না মনে হয়। তাহলে নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়ার বিরুদ্ধে সে বলতেছে, বলছে এটাও গু। নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া এটাও বলে গু। অথচ সহি সনদ সব রিজাল সিকাত ইমামে বাজ্জার নোট করেছেন হাদিস, এমনকি ইমামে হাইসুমি মাজমুয়ে জাওয়ায়েদে নোট করেছেন 8ম খণ্ড 40 নম্বর পৃষ্ঠাতে। হাদিসখানা কি জানেন? সাহাবাদের একটা আদর্শ হলো, অন্য হাদিসের মধ্যে কিলোকাল থাকলো, এই হাদিস নিয়ে কিলোকাল নাই, এটা সহি হাদিস, সব বর্ণনাকারী মজবুত। সেটা কি? সাহাবারা আমার নবীজিকে যখনই হুজুরে পাক থেকে বের হতে দেখতেন, সাহাবারা সবাই দাঁড়াইয়া আমার নবীকে সালাম পেশ করতেন। নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া কার আদর্শ? আর আমরাও সালাম দিই কিনা? কিভাবে? আমাদের কাদরি সাহেব হুজুরকে বলছে, হুজুর একটু মিলাদ পড়াই দেন। হুজুর বলে ইয়া নবী সালাম আলাইকা, বলে কিনা? হুজুর আপনাকে বলছি আপনি মিলাদ পড়ান, আর আপনি নবীকে সালাম দিচ্ছেন, পাইছেন কোন? হুজুর বলবে আমি কোরআন শরীফে পাইছি। সব আছে কিনা কোরআনে? তাহলে দলিল নেন, সূরা মরিয়ম। কোন সূরা? আচ্ছা, এখানে তো প্রতিদিনের মাহফিল, হুজুর টাইম টু একটু বলে দিয়েন, আবার দেরি হয়ে গেলে এদিকে। হ্যাঁ, না না, আবার টাইম না, আপনাদের নির্দিষ্ট টাইম আছে কিনা এটা বলেন। আমি সেটা চাচ্ছিলাম, কিন্তু এগুলো বলার দরকার আছে কিনা? হুজুরকে বলেছেন মিলাদ পড়াইতে, হুজুর করছেন কি? বলে হুজুর দাঁড়া, সবাইকে দাঁড়াই, নিজেও দাঁড়াইছেন, সবাইকে দাঁড়াই করে দিয়েছেন, আর সালাম দিচ্ছেন নবীকে। বলে এটা মিলাদ নাকি? বলে হ্যাঁ এটা মিলাদ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর পাইছেন কই? সবাই বলেন কোন সূরা? সূরা মারিয়াম। সূরা বানানা, সূরা বানানা। সূরা মারিয়ামের মধ্যে 15 নম্বর আয়াত আছে, আবার 33 নম্বরও আছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আগে 15 নম্বর আয়াতটি শোনাই, যেখানে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। আমার আল্লাহ বলেন হযরত ইয়াহইয়া যার উপর সালাম, ইয়াহইয়া আলাইহিস সালামের উপর সালাম। কখন? আল্লাহ বলে ইয়াওমা উলিদা, যেদিন ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ হয়েছে সেদিনও ওনার উপর সালাম। ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের দিন সালাম। ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে সালাম দিচ্ছে কে? ইয়াহইয়া আলাইহিস সালাম। আর কোন দিন সালাম? ওয়া ইয়াওমা ইয়ামুতু, যেদিন উনি মারা যাবেন সেদিনও ওনার উপর সালাম। একটা কেন বলতে হচ্ছে, সমস্ত নবীরা মারা গেছে, আমরাও মারা যাব। সমস্ত নবীদের মরণ আর আমাদের মরণ কি এক? সমস্ত ফেরেশতারাও মারা যাবে, আসমানও ধ্বংস হবে, জমিনও ধ্বংস হবে, সমস্ত সৃষ্টিজাত ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু বাকি থাকবেন কে? আল্লাহ। ফানা হবে না কে? আল্লাহ। ধ্বংস হবে না কে? আল্লাহ। মারা যাবে না কে? আল্লাহ। এরকম কাউকে মারা যাবে না বলা, এটার নাম শিরিক। আমি কি বুঝাতে পারতেছি? আমাদের নবীও মারা গেছেন কিনা? সবাই বলেন। নবীজি যেদিন মিলাদ হয়েছে, যে তারিখ মিলাদ হয়েছে, ঠিক একই তারিখে নবী ইন্তেকাল করছেন। নবীজির ইন্তেকাল হয় নাই, মারা যায় নাই। মারা না গেলে তো এটা খোদা হয়ে যাবে। তবে সমস্ত নবীদের মত এটা হচ্ছে মতে আনি, মতে আবদি নেই।
স্থায়ী মত নয়, এনাদের মত হচ্ছে কিছুক্ষণের জন্য। একটু আওয়াজ দিয়ে বলুন। আমাদের আলা হযরত 2 লাইনের মধ্যে ক্লিয়ার করে দিছেন। কয় লাইনে? কোরআন হাদিসকে ঢুকাই দিছেন শুধু 2টা লাইন। একটু ভালো করে খেয়াল করুন। আলা হযরত বলেন, अंबिया को भी अजल आनी है। सुभान अल्लाह। अजल मानी मौत जारी। अंबिया को भी अजल आनी है, मगर ऐसी कि फकत आनी है। उसी आने के बाद उनकी हयात, उसी आने के बाद उनकी हयात मिसल साबिक वही जिस्मानी है। आला हजरत बोलेन, समस्त नबीদের मौत হয়, কুল্লু নফসিন যায়কাতুল মউত হিসেবে মারা যাবেন। তবে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণের জন্য মত এসে যাওয়ার পরে আমার আল্লাহ আবার ওনাদের রূহ ওই শরীরে ঢুকাই দেয়। দুনিয়াতে যেভাবে সশরীরে জিন্দা ছিলেন, পানাহার করে জিন্দা ছিলেন, সমস্ত নবীরা কবরের মধ্যে ওইভাবে এখনো জিন্দা। মারা গেছেন সেটাও ঠিক, এখন জিন্দা। আর একটু জোরে বলেন। এই আহলে হাদিস যাদেরকে এমনি চেনা যায় না, মসজিদে আসলে চেনা যায়, কারণ আমাদের নামাজগুলো ভুল, তাদের নামাজগুলো সহি। যেখানে 300 জন দাঁড়াইতে পারবে, এরা 50 জনে ক্লিয়ার করে ফেলে। কোলাবে কয়জনে? 300 জন জায়গা আছে এখানে, এরা দাঁড়াইলে 50 জনের বেশি হবে না। কেন? এক একজন 3 জনের জায়গা মারে। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কত আদবে, আর এরকম ফাঁক করে দাঁড়ায়, মার্শাল আর্টের মতো এরকম করে ধরে। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। এরকম মুসল্লি আছে কি না? এরা একটু বেশি বুঝতে চায়, এরা একটু বেশি বুঝতে চায়। বেশি বোঝা ইমানদারের কাজ না, বেশি বোঝা শয়তানের কাজ। শয়তান বেশি বুঝতে গিয়ে কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। নতুবা তো সে ফেরেশতাদের টিচার ছিল। কথা বলুন ঠিক কিনা? তাহলে কি বুঝলাম? নবীজির মিলাদ, আমার নবীর মিলাদকে কেন্দ্র করে সালাম দিতে পারি কিনা? যদি ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদকে কেন্দ্র করে আমার আল্লাহ বলে সালাম ওনার উপর, ওনার ইন্তেকালের দিনও সালাম। আবার সূরা 33 নম্বর আয়াতে বলেছেন, ওই কি সূরা, হযরত ঈসা আলাইহিস সালামের কথা আমার আল্লাহ নোট করে রেখেছেন। সেটা কি? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআতু হাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াহইয়া আলাইহিস সালামের উপর, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমার উপর সালাম। আপনাদের মনোযোগ আছে? ঈসা আলাইহিস সালাম ওনার জাতিদেরকে বলছেন, কওমকে বলতেছেন আমার উপর সালাম। কখন? বলে ইয়াওমা বুলিদতু, যেদিন আমার মিলাদ হয়েছে, আমার মিলাদকে কেন্দ্র করে আমার সালাম। যেদিন আমি ঈসা মারা যাব সেদিনও আমার উপর সালাম। যেদিন আমি কবর থেকে কিয়ামতের ময়দান উঠব সেদিনও আমার উপর সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইনাদের মিলাদকে কেন্দ্র করে যদি সালাম হয়, শুধু আমাদের নবীকে, আমার নবীর মিলাদকে কেন্দ্র করে সালাম দিলে বেদাত। আর একটু জোরে বলুন। তাহলে নবীদের মিলাদকে কেন্দ্র করে সালাম দেওয়া কোথায় আছে? কোরআনে আছে। সেজন্য আমরা নবীর মিলাদকে কেন্দ্র করে কি দিই? একটা মাসআলা বলি, আপনারা মানুষ মারা গেলে দেখতে যান? গিয়ে ধরেন আপনার খুব প্রাণের মানুষ একজন মারা গেছে, গিয়ে আসসালামু আলাইকুম, লাশকে সালাম দেন? মরা মানুষকে সালাম দেয় না। সালাম হলো জীবিত মানুষের জন্য। কিন্তু
আমার নবীজির ইন্তেকালের দিন সাহাবায়ে কেরাম কি করেছেন? দলে দলে নবীজির হুজরে পাকে ঢুকে ঢুকে ঘুরে ঘুরে নবীজিকে সালাম দিয়েছে আর দুরূদ শরীফ পড়ে বের হয়ে গেছে। আমরা মারা গেলে আমাদের জন্য সালাম নাই, কিন্তু নবীজি মারা যাওয়ার পরে নবীজিকে কি দেন? কেন? নবীজি মারা গেছেন তো কিছুক্ষণের জন্য, আবার জিন্দা। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝলাম? নবী জিন্দা। এটাও বুঝলাম মিলাদকে কেন্দ্র করে সালাম দেওয়া, মিলাদ পড়াইতে গেলে নবীকে সালাম দিতে হবে কি না? এটা কোথায় আছে? আল্লাহ সবাইকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। তাহলে কি বলতে চেয়েছিলাম? এই মিলাদুন নবী অতীব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান আল্লাহর দরবারে এত মকবুল, এত গ্রহণযোগ্য। আপনার কাছে যতই বড় মুসিবত আসুক না কেন, আপনি যদি মিলাদুন নবীর মান্নত করে ফেলেন, আমার আল্লাহ আপনাকে বিপদ থেকে নিজে উদ্ধার করবেন। এখন না বেদাত বেদাত বলতেছে। আপনারা মুরব্বীরা বলেন না, ছোটকালে কি মিলাদ কম ছিল? বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আমার ছেলের মারাত্মক অবস্থা, আমি একটা মিলাদ পড়াই দিব। আমার এই সমস্যা, আমি একটা মিলাদ পড়াবো। আমার ছেলে বিদেশে গেছে, একটা মিলাদ পড়াই দিব। আছে কি না? এটা নতুন না। আরো 1300 বছর আগের একটা কথা বলি। ক বছর আগের? 13 বছর, 1300 বছর আগের কথা। সেটা কি? খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান ছিলেন, উমাইয়া খলিফা। আমার মনে হচ্ছে আপনাদের বিরক্ত লাগতেছে। উমাইয়া খলিফা, উনি খলিফা তো বাদশাহ, তো ওনার পিচ্ছে একটা ছেলে ছিল। খলিফা রাজপ্রাসাদে ছিল না, কোনো কাজে গেছে। এইদিকে বাচ্চা খলিফার ছেলে দেখতেছে একজন বন্দা ঘোড়সওয়ার আসতেছে, ঘোড়ার পিঠে উঠে খুব স্পিড আসতেছে। খলিফার ছেলে এটাকে দেখে সুন্দর লাগলো, বলে এত সুন্দর লাগে, আমি একটু নিচে গিয়ে দেখি। খলিফার ছেলে ঘোড়সওয়ারকে দেখার জন্য কোথায় নামছে? যে রাস্তা দিয়ে ওই বন্দা ঘোড়সওয়ার আসবে, সে রাস্তাতে দাঁড়িয়ে আছে খলিফার ছেলে ভালো করে দেখার জন্য। কিন্তু ধুলি বালু এমনভাবে উঠছিল, যিনি ঘোড়ার পিঠে ছিলেন কে সামনে দাঁড়াইলো দেখে নাই। স্পিড যাওয়ার সময়, ঘোড়া স্পিড চলার সময় খলিফার ছেলের শরীরের উপর পা দিয়ে চলে গেল। মুহূর্তের মধ্যে খলিফার ছেলে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন তো দেখি, এটা কি ইচ্ছা করে মারছেন না অ্যাক্সিডেন্ট, ভুলবশত? উনি তো গেছে, খলিফা আসছে, এসে শুনেছেন ওনার ছেলেকে কে যেন মেরে গেছে গা। এখন উনি রাগ, আমার ছেলেকে কে মেরে গেছে, তাকে ধরো, তাকে ধরে নিয়ে আসো, আমি ফাঁসির কাস্টডি রেডি করতেছি। ফাঁসির কাস্টডি রেডি, প্রস্তুত, ধরে নিয়ে আসো। এই কথা শুনে ওই বন্দা আড়াল হয়ে গেছে, আত্মগোপন হয়ে গেছে, ধরতে পারছে না। বেশ কয়েকদিন গেল। খলিফার কিরে, আসামিকে ধরতে এতদিন লাগে? গোয়েন্দা বাহিনী লাগাই দাও না। গোয়েন্দা লাগাই দিতে না দিতে ধরে ফেললো, আসামিকে ধরলো। খলিফাকে খবর দিল, ওগো খলিফা, আপনার আসামি পেয়ে গেছি। খলিফা খবর দিল, তাড়াতাড়ি আনো। এখন পুলিশ বাহিনী তাকে বলে দিল, বন্দা তোমার হায়াত তো আর বেশিক্ষণ নাই, খলিফার কাছে গেলে তোমাকে ফাঁসি দিয়ে দেবে। বলে কেন? বলে কেন মানে তুমি না খলিফার ছেলেকে মেরে আসছিলা? বলে মারছি, আমি কি দেখছি? খুন ইচ্ছা করে খুন করলে না, কোরআন শরীফ আছে খুনের বদলা খুন। আর ভুলবশত মারলে কোরআনে ফয়সালা হচ্ছে দিয়ত দেওয়ার কথা, জরিমানা দেওয়ার কথা। আমি জরিমানা দেব? পুলিশ বাহিনী বলে খলিফারা জরিমানা টরিমানা নেবে না, তোমাকে ফাঁসিতে ঝুলাই দিবে। এবার বলেন এই বিপদটা কি ছোট? আপনারা বুঝতেছেন না মনে হয়। এই বিপদটা কি ছোট? সামনে কি
মত বলেন না, মত। মরণ ছাড়া উপায়। এখন ওই আসামি মন ছোট হয়ে গেল, মনে মনে আল্লাহকে বলে, আয় আল্লাহ, তুমি তো জানো আমি খলিফার ছেলেকে ইচ্ছা করে মারি নাই, ভুলবশতে মেরেছি। খলিফা নাকি আমাকে পাইলেই ঝুলাই দেবে। আল্লাহ, মহা বিপদ, তুমি যদি এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো, আমাকে যদি ফাঁসি না দেয়, আমি জিন্দা যদি বাড়িতে যেতে পারি, আমি তোমার দরবারে মান্নত করে ফেললাম, বাড়িতে গিয়ে তোমার বন্ধু নবীর মিলাদের অনুষ্ঠান করব। মান্নত করছে কিসের? কয় বছর আগে? এটা কি মামুলি কথা? এটা তো মনে মনে মান্নত। আর ওদিকে খলিফারা, এই দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি নিয়ে আসো। আর যে মুহূর্তে আসামিকে খলিফার সামনে পেশ করা হলো, খলিফা যখনই আসামিকে দেখলো, আসামির চেহারাতেই যেতে না যেতে, ওনার চেহারা যেতেই খলিফার অন্তরের মধ্যে যে ব্যথা ছিল, যে রাগ ছিল, সব দুর্বৃত হয়ে গেল, মায়া দয়া সৃষ্টি হয়ে গেল। এমনকি খলিফার মুখের মধ্যে মুস্কি হাসি এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এরকম রাগান্বিত মানুষ কখনো হাসে? এখন হেসে দিয়েছে। হেসে বলছে, কিরে বান্দা, তুমি তো বড় জাদুকর দেখি, তোমাকে যতক্ষণ দেখি না ততক্ষণ তোমার প্রতি রাগ ছিল, তোমাকে দেখার পর আমার রাগটা গেছে গা। ঘটনা কি? এই কথা শুনতেই আসামির দুই চোখে পানি পড়ে, আর বলে, খলিফা, আমি কোনো জাদুকর নই, মন্ত্রতন্ত্র জানি না। আমি শুনেছি আপনি নাকি আমার জন্য ফাঁসি রেডি করে ফেলেছেন। আমি আপনার ছেলেকে মারলেও ইচ্ছে করে মারি নাই, ভুলবশত মেরেছি, দেখি নাই বিদায়। আর আপনি নাকি আমার জন্য ফাঁসি রেডি করেছেন। এটা তো কোরআনি ফয়সালা না, যার কারণে আমি আল্লাহর দরবারে মান্নত করেছিলাম, ওগো আল্লাহ, এ মহা বিপদ থেকে তুমি যদি আমাকে উদ্ধার করো, আমি জিন্দা যদি বাড়িতে যাই, লাশ হয়ে নয়, আমি বাড়িতে গিয়ে তোমার মাহবুব নবীর মিলাদের অনুষ্ঠান করব। খলিফা বলে, বসছি, রহমতুল্লিল আলামিনের মাহফিল করবা, মান্নত করছো, সেজন্য তো আল্লাহ আমার অন্তরে রহমত ঢেলে দিছে। যাও, আমি তোমাকে মাফ করে দিলাম। আর পকেটে হাত দিয়ে 1000 দিনার নিয়ে বলছে, যাও, তুমি মিলাদের অনুষ্ঠান করবা, তোমার মাহফিলে আমিও শরীক হইলাম। এত বড় বিপদ থেকে উদ্ধার করলেন কে? কাজটা কি? মিলাদুন নবী করবে বলেছে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটা কত বড় নিয়ামত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির একটা কিতাব আছে, বড় 25 খণ্ডের কিতাব, যে কিতাবের নাম জামাউল জামামি। সেই কিতাবও নোট করেছেন। সেটা কি? বাগদাদের মধ্যে এক সওদাগর প্রতি বছর মিলাদের অনুষ্ঠান করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আলোচনার শেষের দিকে এসে গেছি, একটু দলিলগুলা মনে রাখার জন্য চেষ্টা করবেন। জালালউদ্দিন সুয়ুতি কি নোট করতেছেন একটু দেখেন। বাগদাদে এক আশিকে রাসূল প্রতি বছর কিসের অনুষ্ঠান করতেন? এগুলা আরো 700-800 বছর আগের কথা। আর মিলাদুন নবীকে বেদাত বেদাত বলতেছে। এরা হয়েছে কয়দিন হচ্ছে? কিন্তু মিলাদুন নবীর অনুষ্ঠান তো সাহাবা একরাম থেকে শুরু করে এ পর্যন্ত ধারাবাহিক চলছে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবীকে বেদাত বেদাত বলছে, আসলে তারাই বেদাতি। কথা বলুন, ঠিক কিনা? একটা বিষয় মনে রাখবেন, সুন্নির বিপরীত বেদাতি, আহলে সুন্নাহর বিপরীত হচ্ছে আহলে বিদআহ। আমরা হলাম কি? আহলে সুন্নাহ। আর আহলে সুন্নতের বিপরীত যত হচ্ছে হবে সব বেদাতি। তাহলে মিলাদুন নবীকে যারা বেদাত বেদাত বলে, এরা নিজেরাই কি? বেদাতি। এরা আহলে সুন্নাহ নয়। লক্ষ্য করুন, ওই আশিকে রাসূল প্রতি বছর মিলাদের অনুষ্ঠান করতেন। এক বছর অনেকগুলো লাইটিং করে মিলাদুন নবী সাজালেন। পার্শ্ববর্তী বিদর্ভী এক নারী
স্বামীকে বলছি, আমার স্বামী এই যে সওদাগর সাহেব কিসের অনুষ্ঠান করছে, বিয়ের অনুষ্ঠান নাকি? স্বামী বলে, না না, আমার স্ত্রী, এটা মুসলমানের নবীর আগমনের মাস, এটা রবিউল আউয়াল মাস। ওই যে সওদাগর আব্দুল জব্বার তাদের নবীর মিলাদের অনুষ্ঠান করতেছেন, জোরে বলুন। মুসলমানের হুজুর দাবি করে বলে জঘন্য বেদাত। আর এই বিধর্মী নারী কি বলছে? স্বামীকে বলতেছে, মুসলমানরা তাদের নবীর আগমনে এত সুন্দর অনুষ্ঠান করে, বড়ই তো সুন্দর লাগে, বড়ই সুন্দর লাগে। কিসের অনুষ্ঠানকে? মিলাদুন নবীর অনুষ্ঠানকে বেশি বড় সুন্দর লাগে বলেছে কে? এই কথাটা বলে নারী রাতে ঘুমায় গেল। ঘুমের মধ্যেও দেখতেছে মাহফিলটা দেখা যায়। শুধু তাই না, আরো সুন্দর লাগে। ওই মাহফিলে মিছিল মিছিল আসতেছে, দেখতেছে মাহফিলের মধ্যে একটা মিছিল আসতেছিল। যে মিছিলের সামনে যিনি আছেন, ওই মানুষের চেহারা থেকে এত বেশি নূরানি প্রকাশ বের হচ্ছে, মনে হচ্ছে ওনার চেহারার আলোতে গোটা বাগদাদ আলোকিত হয়ে আছে। মাহফিলে ঢুকলেন মিছিলটা। এই মহিলা মনে মনে ভাবে, হ্যাঁ রে, এত সুন্দর মানুষ জীবনও তো দেখি নাই। উনি যদি আমার ঘরে আসতো, আমার ঘরও তো আলোকিত হয়ে যেত। মাহফিলে ওই মিছিল যতক্ষণ মাহফিল ছিল ততক্ষণ অবস্থান করেছিলেন। আর মাহফিল যখন শেষ, এবার মিছিল যেদিক থেকে আসছে সেদিকে যাই না। এবার দেখা যায় মাহফিলের কাজ শেষ করে মিছিলটা ওই মহিলার বাড়ির দিকে মুখ করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা লাফ দিয়ে উঠে দরজা খুলে অপেক্ষায় আছেন, মনে মনে খুশি হয়ে গেলেন। মনে হচ্ছে আমার ঘরে আসবি, আমার ঘরে আসবে। ঠিকই দেখা যায় মিছিল ওনার ঘরের সামনে গিয়ে স্টপ হয়ে গেল। আর নূরানি শেখেরের মানুষ ওই নারীর ঘরে ঢুকে বলছেন, এই মহিলা, তুমি কি আমাকে চিনো নাই? বলছে, না, আমি তো আপনাকে চিনি নাই। আপনি কে? তখন উনি মুস্কে হাসি দিয়ে বলতেছেন, এই মহিলা, চিনতে এত দেরি হচ্ছে কেন? ওই যে সওদাগর আব্দুল জব্বার প্রতি বছর যার মিলাদের অনুষ্ঠান করে, আমি আর কি সে মুসলমানের নবী? দেখছে স্বপ্ন, এটা স্বপ্ন, এটা দলিল দেওয়া যাবে না, এরকম বলার সুযোগ আছে? কেন? নবীর স্বপ্ন। কারণ আমার নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। কেউ যদি আমাকে ঘুমে দেখেছে, এটা ঘুম না, বাস্তবই দেখেছে। তাহলে নবীজিকে স্বপ্ন দেখলে কি স্বপ্ন না বাস্তব? আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দিন। আমরা আমাদের স্বপ্ন নবীজি আসুক আমরা চাই কি না? আল্লাহ কবুল করুন। এই মহিলা তো আবার বলছে, আপনি সে মুসলমানের নবী? হ্যাঁ। তুমি যে আজকে আমার মিলাদের অনুষ্ঠান দেখে সুন্দর একটা কথা বলছিলা, এটা আমি মদিনা শরীফ থেকে শুনছি। আমি তোমার ঘরে আসছি তোমার এই কথার বিনিময় দেওয়ার জন্য। তুমি যে আমার মিলাদের অনুষ্ঠানকে সুন্দর অনুষ্ঠান বলেছ, এটার বিনিময় দেওয়ার জন্য আসছি। তুমি আমার মুখে মুখে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, খ্রিস্টান নারী আর খ্রিস্টান আছে? কি হয়ে গেল? কার মুখে কলমা? নবীজির মুখে মুখে কলমা। এই নারী মুসলিম তো হয়ে গেল। নবীজি বিদায় নিলেন। আর মনে মনে ভাবে, হায়রে হায়রে, বুঝে ফেলেছি, মিলাদুন নবী করা মানে তো নবীজিকে দাওয়াত দেওয়া। মিলাদুন নবী করা মানে নবীকে। আমি সকালবেলায় আমার স্বামীকে যে কোনো উপায়ে বুঝাইয়া আমার ঘরেও মিলাদের অনুষ্ঠান করব। এটা কার আশা? ওই নারীর আশা। স্বামীকে বলবে, সকালে উঠেছে স্বামীকে বলবার জন্য, দেখছে বিছানায় স্বামী নাই, বাহিরে নাই, এদিকে নাই, সেদিকে নাই। কিরে,
মনের আশা বলার জন্য স্বামীকে খুশ করছে, স্বামী নাই। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছে হ্যাঁ স্বামী ঘরে ঢুকতেছেন, হাতে বড় বড় 2 থলে বাজার নিয়ে ঢুকতেছেন। মহিলা দৌড়ে গেলেন, বলছে আমার স্বামী আজকে এত ঘুরে ঘুরে গেলেন কই? বলে কেন কোথায় আর যাব, এই যে দেখতেছো না তোমার মনের আশা পূরণ করার জন্য গেছি। স্ত্রীর 2 চোখের পানি ফেলে দিলেন আর বলেন আমার স্বামী আমার মনের আশা বলার জন্য আপনাকে খুশ করছিলাম, আব্বাকে পাচ্ছিলাম না, আপনি আমার মনের আশা পূরণ করার জন্য বাজারে চলে গেলেন, আমার মনের আশার কথা আপনাকে বলছে কে একটু বলেন। স্বামী আর চোখের পানি ধরে রাখতে পারলেন না, 2 চোখের পানি ফেলে কান্দে আর বলে আমার স্ত্রী মনে করেছো শুধু তুমি মুসলমান হয়েছ, নয় নয় ওই মুসলমানের নবী তোমার স্বপ্নে এসে যাবে কলমা পড়ে মুসলমান বানিয়েছেন, ওই নবী আমার স্বপ্নে এসে তুমি যে মুসলিম হয়েছ সে খবরটা দিয়ে আমাকেও মুসলমান বানাই দিলে। নবীজি মনের খবর জানে না শিরিক হয়ে যাবে? এই মনের খবর নবীকে জানান কে? একটা বিষয় মনে রাখবেন, মনে মনে কেউ যদি দরুদ শরীফ পড়ে, মনে মনে কেউ যদি নাত শরীফ পড়ে, আমার নবীজি সেটাও শুনেন। শুধু শুনেন না, কিয়ামতের ময়দানে আমাদের পাল্লাতে দেওয়ার জন্য নবীজি এগুলা নোট করে রাখতেছেন। সেজন্য এক কবি বলে ভাই আমার মুখে না পড়ে তাই না, আমার দিলও না পড়ে। কে? দিল। দিল बेजानो जानो दिल से पढ़े नाते मुस्तफा, बेजानो जानो दिल से पढ़े नाते मुस्तफा, हाँ दिल ही दिल में नाते नबी गुनगुनाइए, हाँ दिल ही दिल में नाते नबी गुनगुनाइए, हाँ दिल ही दिल में नाते नबी गुनगुनाइए, महबूब किबरिया मुझे दर पे बुलाइए, महबूब किबरिया मुझे दर पे बुलाइए। आमीन बोलेन आमीन। মনে মনে গুনগুন করে হিন্দি গান গাইয়েন না, নবীর নাম পড়িয়েন, দরুদ শরীফ পড়িয়েন, এগুলা কাজে আসবে। আল্লাহ তৌফিক দান করুন। বলেছে ওই নবী তোমার মনের খবর আমাকে বলে দিয়েছেন, আমাকে বলেছেন তুমি নাকি ঘরে মিলাদ পড়াবার জন্য ইচ্ছা করেছো, নবী আমাকে বলেছেন, সেজন্য তোমাকে ঘুমে রেখে বাজারে গেছি গা। এগুলো আমাদের মাসিক বাজার না, এগুলো আমাদের ঘরের বাজার না, এটা মিলাদুন নবীর বাজার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কি প্রমাণ দিলেন? মিলাদুন নবী করতে হয় না, মিলাদুন নবী করতে হয় না, মিলাদুন নবীর মাহফিল দেখে খুশি হয়ে গেলেও আমার নবী অতটুকুতে খুশি হয়ে যায়। মিলাদুন নবীকে দেখতে পারলে, মোহাব্বত করলে, কোনো বিধর্মী করলে আমার নবী তাকে বিধর্মী রাখে না, নবীজি এসে নিজেই ঈমানদার বানায় দেয়। যদি মিলাদুন নবী দেখে খুশি হয়ে গেলে নবীজি খুশি হয়ে যায়, আর করলে নবীজি কত খুশি হয়ে যায় এটা বলার কি অবকাশ আছে? এটা বলেও কি শেষ করা যাবে? কখনো না। মিলাদুন নবী করা মানে নবীজিকে খুশি করা, মিলাদুন নবী করা মানে আল্লাহকে খুশি করা। এই আল্লাহ এবং রসুল খুশি হয়ে গেলে বাস আমাদের দুনিয়াও বেড়া পার, আমাদের আখিরাতের বেড়া পার, আমরা কামিয়াব হব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন।